ইন্ডিয়া অস্ট্রেলিয়া 5 ম্যাচের সিরিজ। দুইটা দলই একটা একটা করে ম্যাচ জিতেছে। প্রথমটা ইন্ডিয়া জিতেছে, দ্বিতীয়টা কিন্তু অস্ট্রেলিয়া জিতেছে। তো যাই হোক, 3 নম্বর ম্যাচটা প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া 445 রান করে অল উইকেট হারিয়ে, মানে 445 রান। ইন্ডিয়া ব্যাট করতে নেবে কি পরিস্থিতি, মাত্র 51 রানে ইন্ডিয়ার বিশ্ব সেরা ব্যাটসম্যান যারা, তারা মাত্র 51 রানে 4টা উইকেট হারাইছে। একই মাঠে অস্ট্রেলিয়া ব্যাট করলো ভাই, অস্ট্রেলিয়া 445 রান করতে পারছে। ইন্ডিয়া যে অবস্থা 150 রানে অল উইকেট হতে পারে, মানে যে অবস্থা আর কি। তো যাই হোক, ইন্ডিয়ার যে ব্যাটসম্যান গুলো যেভাবে খেলা খেলছে, একটা প্রশ্ন থাকে যে ইন্ডিয়ার এইসব বিশ্ব সেরা ব্যাটসম্যানদের কি এমন হলো, মানে হঠাৎ করে এই যে পতন, এমন তো কিছু না, কোনো কিছু তো অভাব তো নাই ইন্ডিয়ার। বোর্ডে হাজার হাজার কোটি কোটি টাকা, প্লেয়ারদের তো অভাব নাই। যেসব প্লেয়ার বর্তমানে দলে খেলছে ইন্ডিয়া দলে, তারা আইপিএলে কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে, 10 কোটি 20 কোটি টাকায় বিক্রি হয়েছে। তাদের ওই সব দিক থেকেও এমন যে না তারা দল পায়নি, সেটাও না। প্রত্যেকটা ক্রিকেটারই দল পেয়েছে, তারা 20 কোটি 15 কোটি টাকায় যাচ্ছে আপনার বিক্রি হয়েছে। কিন্তু এমন কি হচ্ছে যে মানে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা কেউ মাঠে দাঁড়াতেই পারছে না। কোনো ব্যাটসম্যান, আপনি আছে বিরাট কোহলির দোষ দিলে আপনি, বিরাট কোহলির থেকে শুরু করে পান্ডে, আপনার রোহিত শর্মা, কেউই কিন্তু মাঠে দাঁড়াতে পারছে না। যেটুকু করছে বোলিংদের কারণে, একটু হলেও বোলিংদের কারণে আসলে ম্যাচটা মানে একটু হচ্ছে আর কি। ব্যাটসম্যানরা তো রানই করতে পারছে না। মানে এত বড় বোর্ডের একটা দু একটা ম্যাচ খারাপ পেলে ঠিক আছে। দেখেন, বাংলাদেশের বিপক্ষেও কিন্তু ইন্ডিয়া খুব একটা ভালো খেলেনি। বাংলাদেশ তো ভাই টেস্টের কোনো যোগ্য দলই না। সেই দলের সাথে আপনি ওইভাবে খেলা খেলে আছে, টি-20 ম্যাচে খেলা খেলে জিততে পারেন স্বাভাবিক, কিন্তু ওইটা তো টেস্ট খেলা ছিল না। আমি ওইটা খেলার ভিতরে ধরি না, টেস্ট খেলার ভিতরে ধরি না। বাংলাদেশ তো ওই প্রতিপক্ষ না, ইন্ডিয়ার কোনো প্রতিপক্ষ হিসাবেই মাঠে নামে না। তো ইন্ডিয়া বাংলাদেশে যে খেলাটা ছিল, ওইটাকে আমি আসলে টেস্ট খেলা, ওইটাকে ইন্ডিয়াকে আমি সাপোর্ট করি না। ইন্ডিয়া ভালো খেলিনি ভাই, যতই বাংলাদেশ ওয়াশ হয়েছে, আমি তাও সাপোর্ট করি না। ওইটা ইন্ডিয়া ভালো খেলিনি, আরো খারাপ পরিবেশে হারানো উচিত ছিল বাংলাদেশকে, কারণ বাংলাদেশের একদমই অবস্থা খারাপ। তো ওইটা আরো খারাপ ভাবে হারানো উচিত ছিল, সেটাও কিন্তু ইন্ডিয়া করতে পারেনি। নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ইন্ডিয়া কিন্তু নিজেদের মাটিতে বিশ্ব সেরা ব্যাটিং লাইন যাদের, তারা কিন্তু একদমই ভাই ওয়াশ মানে কি, তার সে তো লজ্জা থাকতে পারে না। এটা কিন্তু ইন্ডিয়া করছিল। 3 ম্যাচ 3টাতে হারছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ইন্ডিয়া জিতছে, কিন্তু ব্যাটিংদের ওখানে কোনো কিছু ছিল না, পুরাটাই বোলিংদের ক্যাশমাতে জিতেছে। দ্বিতীয় টেস্ট আবার সে ব্যাটিং ব্যর্থতা, আবার বোলিংদের কারণেই একটু ঘুরে দাঁড়াইছিল, সেটাও হারছে। 3 নাম্বার টেস্ট সে আবার একই অবস্থা। আপনি কাকে দোষ দিবেন? কোচকে দোষ দিবেন? কোচের তো দোষ দিয়ে লাভ নাই ভাই। যেসব প্লেয়ার, বিরাট কোহলি, রোহিত শর্মা 20 বছর থেকে দলকে সার্ভিস দিচ্ছে, সব নাম্বার 1 ব্যাটসম্যান, এদের আবার কি কোচ লাগে? এদের তো কোচ লাগার কথা না। বিরাট কোহলি আপনার গাম্ভীর এসে কি 2-1 দিনে একদম কি এমন তাবিজ করলো যে একবারে ব্যাট ধরাই আর মনে নাই তাদের। এখানে আপনি কোচের দোষ দিয়ে লাভ নাই। যারা দলকে 20 বছর ধরে সার্ভিস দিচ্ছে, তাদের কোচ লাগে না। বিশাল একটা ব্যাটিং ব্যর্থতা, প্রশ্ন এটা থেকেই যায় আসলে কি এমন হয়েছে বাংলাদেশ, এই মানে ইন্ডিয়ার, যে ব্যাটিং করাই ভুলে গেছে যারা বিশ্ব সেরা ব্যাটসম্যান। প্রশ্ন এটা সত্যিই থেকেই যায়। তো আশা করি খুব তাড়াতাড়ি কামব্যাক করবে ইন্ডিয়া দল। কামব্যাক করতে যেন এই ম্যাচটা যেন না হাতছাড়া হয়, কারণ এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে এই ম্যাচটা জিততেই হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, জিততে হবে, ইন্ডিয়াকে জিততে হবে, মানে হবেই। তো আশা করি ইন্ডিয়া অবশ্যই কামব্যাক করবে। কামব্যাক করতে না পারলে কিন্তু ইন্ডিয়ার জন্য কিন্তু খুবই লজ্জাজনক। আশা করি ইন্ডিয়া কামব্যাক করবে, শুভকামনা তো থাকবেই।